এমন একটা দিন আইব রে আমার শ্রীমঙ্গলবাসীরা, যেই দিনটা গলাটা শুকাইয়া যাইব, মনে হইব সাত দরিয়ার পানি দিলেও বুঝি ভিজিবে না। এমন একটা দিন কিন্তু সবার জীবনে আসবে। আলোচনাটা ভালো করে শুনে নাও। এইবার আমার নবী কয় সাহা আও বিরারে, একটু দুধের ব্যবস্থা হইলে হইব নি। সব সাহাবীরা কই নবী গো, এক গ্লাস দুধের ব্যবস্থা হইলে আমাদের গলাটা ভিজা যাইতো। এইবার যাইতে যাইতে রাস্তার ভিতর দেখে ছোট্ট একটা বাচ্চা চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী ডাকে দিয়া কয় ও পাগলা, চোখের পানি পালায়া কান্দো, এই ছাগলের একটু দুধ দিতে পারবানি? ছোট্ট বাচ্চা বিলাল কয় হুজুর, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কই নবী গো, ও নবী গো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ দেখা দেব। আল্লাহর একটা সংক্ষিপ্ত করে দিতেছি, একটু নূরের ঝলক যখন মাইরা দিছে গো, আরে 70 জন নেতা একটু নূরের ঝলক দেখা রে ভাই, জাগায় কলজা ফুপরা মাইটা ভ্রষ্ট হয়ে মইরা গেছে। কথা বুঝতেছেন? আল্লাহরে দেখতে চাইছে, একটু নূরের ঝলক দেখে 70 জন নেতা সবার কলজা ফুপরা বুকটা ফাইটিয়া জাগায় ভ্রষ্ট হয়ে মরে গেছে। তাহলে কি দেখা সম্ভব ছিল? হ্যাঁ, এইবার মুসা নবীর কান্দা বেরিয়ে গেল। আল্লাহ এ কি করলে? হ্যাঁ, আগেই তো ভালো ছিল, এখন তুমি কি করলে? আল্লাহ কয় কে, তুমি যে এই যে কাজটা করলে, যে বিচারটা করলে, এটা কি বিচার ঠিক হলো? হ্যাঁ, এই 70 জন নেতাকে তুমি যে জায়গায় মেরে ফেলাইলা, এখন তো আমি হনে যাইতে পারব না। এই 6 লক্ষ মানুষ যে বসে রয়েছে, ওরা যদি জানতে পারে যে মুসা নবী ওয়াজ শুনেবের যায় 70 জন নেতা মারছে, ওরা ব্যাগ দৌড় দিব, ফিরাউনের বাদ যাবো। কি কথা বল ঠিক কিনা? মুসা নবী কান্দারে কয় আল্লাহ গো, তোমার নীলা খেলা বোঝা যায় না। ও মালিক, 70 জন নেতারে তুমি মাইরা পালাইছাও আল্লাহ। এই 70 জন নেতার কলজা ফুপরা মাইটা বিরাষ্ট হয়ে মইরা গেছে। এই মরার খবর যদি 6 লক্ষ মানুষ জানতে পারে আল্লাহ, ওই 6 লক্ষ মানুষ আমি মুসা নবীরে মিথ্যাবাদী কইব, আমারে খুনি কইব। মুসা নবী খুনি, মুসা নবী মানুষ মারে। আল্লাহ তুমি যা করছাও করছাও, ওরা 6 লক্ষ মানুষ জানার আগে ওখানে আবার তাজা করে দাও। কি করো? হায়াতের মালিককে, মউতের মালিককে। 29 নম্বর পারায় সূরা মুলক 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত, সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। কর হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? জোরে কর কার হাতে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কোন তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী
রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে হরিপুরের গায়ে। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে ব্রাহ্মণ বাড়িয়ার কসবায়। নদীরে কুল ভাঙ্গ ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। কয়জন মরছে? হ্যাঁ, এই মুরব্বী ওয়াজ মনের মতো শুনতেছে। মুসা নবী যেই ৭০ জন নেতা আনছে, ওই ৭০ জন বক্তাও আজকে। সুবহানাল্লাহ কোন। কি হবো বুঝতেছেন না? আপনারা যারা আসছেন আপনারাও আজকে বক্তা হবেন, রাজি আছেন নি? হয়তো আমার মতো টাকা না কামাইলেন, কিন্তু ঘরে তো যাই ওয়াজটা করে পারবেন নাকি গন? আমি আজকে বক্তা বানা দেবো, এমনি একটা আমল শিখে দেবো, আমলটা করবেন, বাড়ির যা ওয়াজ করবেন, আপনিও বক্তা হবেন। আমি হয়তো টাকা কামাই নিয়ে বক্তা, আপনারা আমলে তোর বক্তা হবেন, ঘরের ভিতরে ওয়াজ করিয়া, হয়তো আপনারা বাইরে ওয়াজ করবেন, কিন্তু আজকে বক্তা বানা দিব। মুসা নবী ৭০ জন নেতারা যদি বক্তা বানাইতে পারে, তারা ৬ লক্ষ মানুষের ভিতর কথা বলবে, আর আপনি আপনার ফ্যামিলির ভিতর কথা বলতে পারবেন না? আল্লাহ বলে নাই? আল্লাহ বলছে তুমি আগে তোমার আহালবাদকে আইয়াল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ এই অবস্থা আমি করি না, আল্লাহ করছে। আল্লাহ বলছে হে ইমানদার, হে বিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালবাদকে বাঁচাও। বার যাই ওয়াজ করবেন, পারবেন না? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, তোমার কাছে তো হায়াতের চাবিকাঠি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তুমি তো হায়াতের মালিক, মউতের মালিক, চাবিকাঠি তোমার কাছে। ও মালিক, তুমি ৭০ জন নেতারে মাইরা ফালাইছাও, আল্লাহ ওদেরকে আবার তাজা বানাইয়া দাও। আল্লাহ গো, ওদের মরা লাশের খবর যদি ৬ লক্ষ মানুষ জানতে পারে, ওরা জীবনেও আমার কাছে থাকবে না, ওরা ফিরাউনের বাড়ি চলে যাবে। তাড়াতাড়ি যা করবেন নগদে ওয়াজ করতেছি, আর নগদে দাও, ওদেরকে আবার তাজা বানা দাও। আল্লাহ তাই কি সম্ভব নাকি? যা মারছি মারছি, ওটা বাদ। আল্লাহর কাছে মুসা নবী কয় তুমি যে কথা কইতেছ ওই কথা কি আর হইব? তাড়াতাড়ি তাজা বানাও, আমি তাছাড়া ওই ৬ লক্ষ মানুষের সামনে যাইতে পারবো না, তাড়াতাড়ি বানাও। এবার আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে। মুসা নবী যেহেতু বারবার কাঁদতেছে, আল্লাহ কয় ৬ লক্ষ মানুষ কি এই ৭০ জন নেতারে আমি আল্লাহ আবার রূহ ফিরিয়ে দিলাম। সরেকন সুবহানাল্লাহ। ৭০ জন নেতা যখন আবার রূহ ফিরে পাইছে, ওরা মাঠে থেকে উইটা এরকম করে গাও ছাড়তেছে। ঠিকই তো আছি। কি বুঝতেছেন? মুসা নবী কইতেছে কে রে, কি হলো, কি হয়েছে? মুসা নবী কইতে আল্লাহরে দেখবি, পাগল হয়েছেও নাকি? আরে কারে কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। মুসা নবী কই পাগলা রে, আল্লাহরে দেখিতে চাইলা, দেখবা তোমার মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ, একবার মরে বাঁচছি, আর মরলি বাঁচবো না। একবার মরে কি বাঁচছি, আর মরলে তাড়াতাড়ি বাড়াও। আমরা বিশ্বাস করি তুমি যে নবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ কি কাজে লাগছে? এবার বক্তা হলো কয়জন? ৭০ জন নেতা তারাই করতেছে নবী তোমার আর ওয়াজ করা লাগবে না, যত ওয়াজ করার আমরা করবো, ৬ লক্ষ মানুষ আমরা বোঝাবো। সুবহানাল্লাহ। ৬ লক্ষ মানুষের জন্য বক্তা ৭০ জন বানায় নিয়ে নিল। মুসা নবী রওনা দিছে। এবার মুসা নবীর ভিতরে আনন্দের ঢেউ লাগিয়ে গেছে। আল্লাহু আকবার কোন।
বন্ধুরা রে আমার, আরে ৭০ জন নেতা যখন মুসা নবীর সাথে রওনা দিছে গো, ৬ লক্ষ মানুষ কয়ে নেতারা তোমাদের মুখে হাসি দেখা যায় কারণ কি আল্লাহরে দেখছেন? চুপ। এতদিন ওয়াজ করছে কিরা? কই মুসা নবী। কার মুসা নবী ওয়াজ করা লাগবে না, এখন আমরা করবো, তোরা খালি শুনবি। সুবহানাল্লাহ। এবার আমরা করবো, তোরা কি শুনবি। ৬ লক্ষ মানুষ বলতেছে কি ব্যাপার নেতা, তোমরা কি ওয়াজ শুনছো? বলে হ্যাঁ। বলে ওয়াজ কি সত্য? হ্যাঁ। তাহলে তোমরা ওয়াজ করো, আমরা সবাই শুনবো। সব ভয়, একজন কথা কবি না। এবার ৭০ জন নেতা ওয়াজ করবো। বক্তা কয়জন? একসাথে কন। এই ৭০ জন বক্তার ওয়াজ শুনবেন, তাহলে রাত শেষ হয়ে যাবো। ওরে আল্লাহ, 12:30 তো আমি দেখি নাই। কইবেন না গরির কথা। বাড়ির রাজ 10টা পর্যন্ত, কি 12টা পর্যন্ত সর্বোচ্চ। আমি গত রাতের কথা বললাম 11:30 পর্যন্ত হয়েছে, বৃষ্টি নেমে শেষ। হ্যাঁ, হাই রে, আমি চিন্তা করছি যে গলা ভাঙে গেছে, এই মুসল্লি মনে হয় তাড়াতাড়ি বাড়ি যাবো। এখন দিয়ে আর ঠেটি মারি বসতেছে। আবার দর্শিক মুসানবীর উম্মতের ওয়াজ, আমার তো মনেই নাই। হ্যাঁ, এই তো আসতেছে। আল্লাহ আকবার কন। দেই ৭০ জন নেতা কি ওয়াজ করে একটু দিয়ে আসি নাকি? কন অল্প একটু শুনে আসি। বন্ধুরা রে আমার, ৬ লক্ষ মানুষ যখন বইসা গেছে রে, ৭০ জন নেতা দাঁড়ায় আওয়াজ করব। ৭০ জন নেতাকে নবী, ও নবী তুমি দাঁড়াইছো কে? বসো। হ্যাঁ, হারুন আলাইহিস সালাম। 2 নবী 2 মারা, হযরত কোন সুবহানাল্লাহ। 2 জন 2 মারা, আর সামনে ৬ লক্ষ মানুষ। ৭০ জন নেতা ওয়াজ শুরু করলো। ৭০ জন নেতা বলতেছে শোন, মুসা নবী যে ওয়াজ করছে সব সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী যে ওয়াজ করছে সব সত্য, আমরা শুনছি। স্বয়ং আল্লাহ ওয়াজ করছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার কর। আল্লাহ ওয়াজ করছে, আল্লাহ বলছে নবী সত্য, সে যা বলে সত্য। সে যেটা ছাড়তে বলে ছাড়িয়ে দাও, যেটা ধরতে বলে সেটা ধরো। তবে আল্লাহ খালি একটা জায়গায় ছাড় দিছে। দেখছেন ৭০ জনেতে কি কয়? আল্লাহ এক জায়গায় ছাড় দিছে। মুসা নবী কয় কি কর? তুমি জানো না তাই। ৭০ জন নেতা বলছে আল্লাহ বলছে যেটা কঠিন ওটা তো করার দরকার নাই। মুসা নবী কি তা আল্লাহ কখন কইছে? কয় তুমি হনো নাই। আমি শুনি নাই না, তোরা তোরা মরে গেছিলি। তোরা ৭০ জন তো মরে গেছিলি, তোর কলজে ফুফরা ফাইটে তোরা মরে গেছিলি। আর ৬ লক্ষ মানুষ কইতেছে নেতা তোমরা কি কয়, নবী কি কয়? তোরা জানি কথা কইস না। ৭০ জন নেতা কইতে তোরা জানি কথা কইস না, আমরা মরে বাঁচছি, তোরা মরলে কিন্তু বাঁচবি না। আমরা মরে বাঁচছি, তোরা মরলে। যাও, সম্মানিত দর্শকবৃন্দ, আসলে সারা রাত তো ওয়াজ করা সম্ভব না। আর ভাঙ্গা ভাঙ্গা কন্টেন্ট আপনার এই 12:30 পর্যন্ত যাবেন। সত্য কথা বলতেছি, আমি ঘরের ভিতর থেকে নিয়ত করে আসছি যে আমি তো পারবো না, আমি যা শুধু ভাইদেরকে নিয়ে একটু মোনাজাত করব। কিন্তু আপনারা যে এরকমভাবে পাগলের মতো শুনবেন আলোচনা, আমার কাছে খুব ভালো লাগছে। আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আমি যেভাবে আলোচনা করি সেভাবে আমি আলোচনা আপনাদের মাঝে দিতে পারিনি। আমার খুবই কষ্ট হচ্ছে, মানে আমার ঠান্ডা লাগছে, এটা তো বুঝতেইছেন। আমি অনেক ওষুধ খাইছি, কিন্তু ওষুধ খাওয়ার পরেও কাজ হচ্ছে না। তবে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থতা দান করে, কারণ সামনে বড় বড় অনেক মাহফিলগুলো পড়ে রয়েছে। তা আপনাদের কাছে আমি খাস দোয়া চাই। আর বিশেষ করে আমি যে আলোচনাটা করেছি, আমরা যে কোনো অবস্থায় শুকরিয়া। হ্যাঁ, সকলেই কাতার সোজা করেন। কাতার সোজা করে বসলে একটু তাবারকটা দেওয়া সহজ হবে। সকলেই একটু কাতার সোজা করে বসি। আর আমরা
যারা এই মাহফিল আজকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছি, আমার মন বলে এদের ভিতরে নবীর প্রেম আছে, কোরআনের প্রেম আছে। এই জন্য আমি কথাটা বলে যাই, আপনারা সবাই একসাথে বলবেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? যাদের মা বাবা জীবিত আছে তারা একটা হাত তুলে দেখাও তো। যাদের মা বাবা বাইসে আছে, যাদের মা বাবা বাচ্চা আছে, ভাই একটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাতটা তুলে রাখেন। হ্যাঁ, যাদের মা বাবা বাচ্চা আছে এবার হাত তুলে একটা সাক্ষী দেন, মা বাবাকে কি আর কষ্ট দেব? জোরে কোন, মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? এই মানুষগুলো আমরা মা বাবাকে কষ্ট দেব না, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। হাত নামান। ওয়াদা দিয়েছেন, এই কাজটা করেন, যদি মায়ের মুখে হাসি ফুটান স্বয়ং আল্লাহ এবং রাসূল হাসবে, আর মারে যদি কাঁদান স্বয়ং আল্লাহ এবং রাসূল কাঁদবে। আমার রাসূল বলছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা জাহান্নাম। ওয়াজ সোজা। তো যাই হোক, সকলে আমরা সারিবদ্ধ কাতারে বসি। আমরা যেহেতু তবারক আছে, তবারকটা নিতে যেন সুবিধা হয়। আমরা যারা দাঁড়িয়ে আছি একটু বসলে তাদের জন্য একটু উপকার হয়। একটু সবাই বসি ভাই, একটু বসার সুযোগ করে দেন। আর সকলে আমার সাথে তওবা করবেন এবং আমরা একই সাথে মনোযোগ করব। সোনার মদিনা আমাদের মনের বাসনা, আমরা কি যাব না মদিনা? সালাম ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম সালাওয়াতুল্লাহ। জিবরাইল ডাকে বারে বার, আল্লাহ খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবী ফের সরদার, করিতেন মাওলার দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। নবীজি তায়েফেতে যায়, কাফের কোন মারে পাথর গায়। নবীজি বেহুশ হইয়া ওইরা রয়, আল্লাহ তায়েফের মরুর সাগারা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লাম দাইমান আবাদান আলা রাব্বিকা বিজাই রব্বি দুরুদ সালাম মারগুজিনি বিফারাকতুম মুদাম বালাগাল ওলা বিকামালিহি কাশাবাতু জাবি জামালিহি হাসনাতু জামিউ বিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা শাফিউল মুসলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। দেখেন, শুধু আমিই অসুস্থ না, আপনাদের এলাকার সম্মানিত মেম্বার সাহেব তিনিও অসুস্থ, দোয়া চেয়েছে। আলহামদুলিল্লাহ। কোন কি নাম? হারুন মেম্বার। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা সবাই তার জন্য দোয়া করব। আমি তো প্রথমেই বলছি, রোগ দেওয়ার মালিক আল্লাহ, সারানোর মালিকও। আমরা বড়ি ক্যাপসুল যে যাই খাই না কেন ভাই, মনে করেন না ক্যাপসুলে কাম করে, ক্যাপসুল যায় ভিতরে যায় মালিকের কাছে অনুমতি যায়, অনুমতি যদি আল্লাহ দেয় তবেই কাজ করে। এটার অনেক বড় ব্যাখ্যা আছে, কিন্তু এখন বলার মতো সময় নেই। তো যাই হোক,
আমাদের তবারক রেডি, আমরা সকলে তবা করি একসাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি আপনাদের সমস্যা? আচ্ছা, সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। ও মাবুদুর রে তাকায়া দেখো আল্লাহ গো, ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানায় আল্লাহ হরিপুর গ্রামে আল্লাহ হাজি পারি আল্লাহ গো মরহুম আব্দুল মালিক সাহেবের বাড়ি মাবুদ। এই গভীর রাত্রে তোমার পাগল বান্দা বান্দিদেরকে নিয়ে হাত বাড়াইছি। ও মাবুদুর রে কালিয়াটা দে ভরাই নাই আল্লাহ। মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে বল গলতি কথা গুছলে তুমি মাফ কইরা গো, সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালা রওজায় পৌঁছায়া দাও। বাবা আদম দিয়ে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে রে মাওলা, খাস করে ও মাবুদ আমরা যারা হাত বাড়ায়া হাদিসি গো ও মাওলা, অনেকের জনম দুখনি মানাই গো, অনেকের বাবা নাই গো। আল্লাহ না জানি কারমা এই হরিপুর গ্রামে কারমা যেন কান্দার কয় বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। ও মাবুদুর রে খাস করে দয়ার আল্লাহ, যার মা নাই আল্লাহর মনে তো শান্তি নাই, ওই মা জানি কেমনে কান্দার কয় বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ গো মামা কান্দে বাবা কান্দে, আল্লাহ কবরে শুইয়া আহারে দরদের বেটা বিটি দেখলা না আসিয়া,
কত কষ্ট কইরা রে বাবা রাখছিলাম তোমারে কোন পরাণে বাবা তুমি ভুইলা রইলা আমারে আল্লাহ গো কাজ করে যার মা নাই বাবা নাই রে আল্লাহ মাহফিলের দিকে তাকাইয়া আল্লাহ গো কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও মাবুদ রে কাজ করে বাড়িওয়ালা ভাই তার বিবিও আমার অত্যন্ত ভালোবাসে মাওলা রে মোবাইলে ওয়াজ দেখো অনেকে পছন্দ করছে আল্লাহ গো তার শ্বশুর আব্বা তো দুনিয়াতে জীবিত নয় আল্লাহ বাবা হারাইছে শ্বশুরে হারাইছে ও মাবুদ রে আজকের মোনাজাতের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কাজ করে যার মা নাই বাবা নাই রে আল্লাহ ওই বাপমারে আমরা কত কষ্ট দিছি রে আল্লাহ বাপটা আমাদেরকে নতুন কাপড় পরে পুরান কাপড় পরেছে নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে ঈদের মার্কেট আমাদেরকে নিজে দেয়া নিজে না পরিয়া পুরান কাপড় পইরা ঈদের মাঠে গেছে রে আল্লাহ জন্ম দুঃখী মা কষ্ট করছে বাপটা কষ্ট করছে আল্লাহ ওই বাপরে সাদা কাপড় দিয়া পেঁচাইয়া চকলেটের মতো পেঁচাইয়া কবরে দিলাম রাখিয়া আর একটা কবর পাইলাম না রে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যতগুলো মানুষ হাতরে আমিন আমিন করতেছে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়া দাও আল্লাহ গো অপমানটন দূর করে দাও আসমানের বালা আসমানে উঠে নাও আল্লাহ জমিনের বালা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও ও মাবুদ রে খাস করে আল্লাহ এলাকার মেম্বার সাহেব অসুস্থতার মধ্যে দিয়া দোয়া চাইছে আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও আল্লাহ অনেক মুরব্বীরা হাত বাড়াইছে মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আমার মুরব্বী বাবাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আমার যুবক ভাইদেরকে কি দিয়া বিদায় দেব আল্লাহ আমার মন মানে না আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আমার যুবক ভাইদেরকে ইসলামের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো কচিকাছাড়া হাত বাড়াইছে তাদের মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ বাড়িওয়ালা ভাইয়ের ছেলে এবং মেয়ের মাথায় হাত বুলাইয়া দিছি আল্লাহ ও মাবুদ রে তুমি তাদের মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ ছেলে এবং মেয়ের তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো যতগুলো মানুষ হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ একটা মানুষের ঘুরে না ফিরে না তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও পর্দানিশী অবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করিয়া দাও আল্লাহ আজকের মাহফিলে তোমার খাস রহমত বরকত দিয়ে দাও হরিহরপাড়া গ্রামের ভিতর আল্লাহ গো ও মাবুদের খাস করে আল্লাহ এই এলাকার কবরস্থানে যতগুলো মাইয়াত রয়েছে প্রত্যেকটা কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা ওই মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান লা ইলাহা আগে সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ওদিক দিয়ে চেয়ার দিয়ে দেন ভাই চেয়ার দিয়ে দেন এক সাথে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা আরো জোরে লা ইলাহা
নবী আর আমারে পাগল কইর না রাসূলারা মারে কান্দায়ো নায়া পাগল পাগল দুনিয়া পাগল 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 দুনিয়া পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানায়া নবী আর আমারে পাগল কইর না রাসূলারা মারে কান্দায়ো না লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা কান্দিয়া হযরত রে বেলাল কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়দ সইতে যে পারবো না আমরা নবীর বিষয়দ সইতে যে পারি না কান্দিয়া হযরত রে বেলাল কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়দ সইতে যে পারি না আমরা নবীর বিষয়দ সইতে যে পারি না হো বাইরে বাই 3 মাস হয় মদিনা সে রে আমার বিলাল আসে ফিরে গো মদিনাবাসী জানতে পেরে আল্লাহ মদিনাবাসী জানতে পেরে আজান দিতে খয় তারা আমরা নবীর বিষয়দ সইতে যে পারি না আমরা নবীর বিষয়দ সইতে যে পারি না কান্দিয়া হযরত রে বেলাল কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়দ সইতে যে পারি না আমরা নবীর বিষয়দ সইতে যে পারি না লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এই জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায় নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শাহজালাল ও হযরত শাহপরান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই ইসলামী যুব সংঘের উদ্যোগে 15তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 22শে ফেব্রুয়ারি 2024 রোজ
বৃহস্পতিবার, স্থান উত্তরসুর ডাক স্কুল সংলগ্ন মাঠ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব, তিনি আছেন নাকি? আপনি কে আসছে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সহসভাপতি হাজী মোহাম্মদ সালেক মিয়া সাহেব, উত্তরসুর শ্রীমঙ্গল। আজকের মাহফিলের প্রধান অতিথি সুমধুর কণ্ঠের অধিকারী তরুণ বক্তা হাফেজ কারি হযরত মাওলানা মুফতি শাহ জালাল আশিকি সাহেব, খতিব কেন্দ্রীয় জামি মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ। এবং আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত মধুর কণ্ঠে, বিশেষ করে মাওলানা মোহাম্মদ আহমদ আলী সাহেব, এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পোলাবান, তোমরা কেউ আওয়াজ করো না। এর ভিতর তো মানুষ বসে পারবে না ভাই, এর উপর তো বসা যাবে না। চেয়ারগুলি দিলে লাইন ধরে সবচেয়ে ভালো হবে। দেখেন বেজা কেদার ভিতর কেনা বসবে? হ্যাঁ না, শুধু চেয়ারে বসতে দেন, এখানে তো বসা যাবে না। কাদার ভিতর কেউ বসবে সম্ভব? ওটার ভিতর বসলে একাই কাদা উঠে যাবে। আমি তো হাঁটার সময় দেখলাম। তাহলে অতএব চেয়ারটা করে দেন, পরিবেশটা একটু সবাই একটু বসে যাক, ভালো হবে। হ্যাঁ, আজকের মাহফিলের যে ভলান্টিয়ার ভাইরা, আপনারা একটু কষ্ট করে চেয়ারগুলো একটু সারিবদ্ধ আকারে দিয়ে দেন, যাতে সবার বসতে একটু সুবিধা হয়। আজকের মাহফিলের দর্শকবৃন্দ যারা আসতেছে, যাদের ভিতর কোরআনের প্রেম আছে, যাদের ভিতর আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, যাদের ভিতর ওলি আল্লাহর প্রেম আছে, তারা ঘরে বসে থাকতে পারবে না, বাজারের ভিতর থাকতে পারবে না, তারা পাগলের মতো ছুটে আসবে। এই পাগলদেরকে বসার জন্য খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন, চেয়ারগুলোর সামনে আগায় দেন, যেহেতু আর কাদার উপরে বসা যাবে না। অতএব চেয়ারগুলো আগায় দেন, সবাই যেন বসতে পারে। আল্লাহ কবুল করুক। কেউ কথা না বলি, হই হুল্লা না করি। আল্লাহর রাসূল বলছে, যেই মজলিসের ভিতর কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, যেইখানে হাদিসের কথা বলা হয়, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আমার আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতর সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করে তোমরা শ্রবণ করবা, কথা বলা যাবে না, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। বসেন বসেন, ভালো আছেন? বসেন। হ্যাঁ, এবার ভালো হবে, এবার সবাইকে বসার জন্য সুন্দর হবে। এবার চেয়ারগুলো আগায় দেন, সুন্দর করে দেবেন, সারিবদ্ধ আকারে দিবেন, যাতে মানুষগুলো আসে বসতে পারে সুন্দরভাবে। আচ্ছা, আমরা কেউ কথা না বলি। আজকের মাহফিলের দর্শকবৃন্দ, আসলে প্রথম কথা বলতে একটু কষ্টই হয় মানুষ জমাইতে। তা আমি আপনাদের মাঝে যতটুকু কথা বলবো, এর ভিতরে কেউ কথা বলবেন না প্লিজ। আজ ছোটরা তোমরা কেউ কথা বলো না। আমাকে বিষয় দেওয়া হয়েছে বিলালের জীবনী। আপনারা পোস্টার এবং ব্যানার, পোস্টারে আপনারা লক্ষ্য করছেন, আমাকে বিষয় দেওয়া হয়েছে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনী। এই বিলাল আবার কে আমরা অনেকেই জানি না। বিলালের বাবার নাম কি, বিলালের মায়ের নাম কি, বিলালের জন্ম কোথায়, বিলাল কেমন মানুষ ছিল, বিলাল কিভাবে জন্ম হলো, বিলালের জীবনে কেমন দুঃখ হলো, বিলাল কেন প্রথম মুয়াজ্জিন হলো, বিলাল কেন আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর রাসূলের আগে লাগাম ধরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার উত্তরসুর এলাকাবাসীরা রে,
আমার নবীর সাহাবী হযরতে বিলাল, বিলালের জীবনটা দামি রে ভাই। যেই বিলালের চেহারাটা ছিল কালো, যেই বিলালের ঠোঁটটা ছিল মোটা, যেই বিলালের নাকটা ছিল চ্যাপ্টা, এমন একটা মানুষ দেখলে ভয় পাই গো। কিন্তু আমার আল্লাহর কাছে এত দামি, ওই বিলালের চেহারাটা আল্লাহর কাছে এত দামি। কাল কিয়ামতের দিন বড় মুসিবতের দিন, সবার মাথার উপরে বিলালের মাথা থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্দিয়া গাজরো তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। কান্দিয়া হযরত তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরতে বিলাল এমন দুঃখ ভরা জীবনের ভাই কিতাবের মধ্যে পড়লাম। পৃথিবীর বুকে একটা মানুষে উটের চামড়া দিয়া পোশাক বানাইয়া দিছে গো। উটের তাজা চামড়া দিয়া বিলালের পরনে পোশাক বানাইয়া রোদের ভিতরে রাইখা দিত, এমন কষ্ট দিত। এই বিলালের জীবনে শুনলে মানা যায় না ভাই, কষ্ট হয়, কলিজাটা ফাইটটা যায়। নবীর প্রেম যার ভিতর আছে তারা সহ্য করতে পারবে না। আমার নবীর সাহাবী হযরত বিলাল এমন ঘরে জন্ম নিছে রে ভাই, মক্কার এই জমিনে গো। বিলালের মায়ের নাম ছিল হামামা। কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের মায়ের নাম ছিল হামামা। আরে আবরাহার বাদশার ঘটনায় আমরা সকলেই জানি রে ভাই। খানাই কাবা ধ্বংস করার জন্য যখন আসা হয়, ওই মুহূর্তে বিলালের মা দেখার জন্য আইসা গেছে। আমার মুরব্বী বাবা আজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। আরে বিলালের মা যেই কাবা ঘর ধ্বংস করতে দেখতে আইছে রে, বিলালের মা কিন্তু ধ্বংস করার জন্য আসে নাই, দেখার জন্য আসছে। ভালো করে শুই না নাও। এইবারও এই এলাকার ভিতরে ধুম পইরা গেছে গো। আমার আল্লাহর ঘরকে আমার আল্লাহ হেফাজত করবে। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে গিয়া কান্দার কয়, আল্লাহ গো তোমার ঘরকে তুমি হেফাজত করবা। ও আসমানের মালিক, তোমার ঘরকে তুমি হেফাজত করবা, তোমার ঘরকে তুমি রক্ষণাবেক্ষণ করবা। আমার দ্বারা সম্ভব না। আমি যদি খানাই কাবার সামনে দাঁড়াই, ওরা আমারে বাঁচতে দিবে না। এইবার আমার আল্লাহ কি করছে রে ভাই, সূরা ফিলের তাফসীর পড়লে পাওয়া যায়। আমার আল্লাহ পাখি পাঠাইলেন, যেই পাখিগুলা আবাবিল পাখি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কেউ কথা বলবেন না, এই তোমরা কেউ কথা বলো না। আমি কিন্তু কোনো কথা বলবো না, সরাসরি আলোচনায় ঢুকছি। যেহেতু সময় কম, অল্প সময়ের ভিতর আমি বিদায় নেব, এই জন্য আমি কোনো কথা বলবো না। সরাসরি আলোচনাটা আমি আপনাদের মাঝে দিয়ে যাব। কেউ কথা বলবেন না, একটু ধৈর্য ধরে শুনুন। আব্রাহার বাদশাহ যখন খানাই কাবা ধ্বংস করতে আসছিলেন, ওই মুহূর্তে কি হয়েছিল, আমার আল্লাহ তাআলা আবাবিল যে পাখিগুলো পাঠাইছেন, ওই পাখিগুলোর মুখে এবং দুই পায়ে দুইটা, মোট তিনটা করে পাথর দিয়েছে। কোনো কোনো তাফসীরকারক তিনটা, কোনো কোনো তাফসীরকারক বলছে দুইটা। এই পাথর ছোট ছোট পাথর দিয়া
আল্লাহ তাআলা তার ঘরকে হেফাজত করছে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে যারা ধ্বংস করতে আইছে রে আমার উত্তর সরে গ্রাম বাসীরা, ওই মুহূর্তে কিছু লোক মারা যায়, ওই মুহূর্তে কিছু লোক জীবন নিয়ে পালাই রে ভাই, কিছু লোক বন্দি হয়ে যায় গো। ওই বন্দীদের মধ্যে ছিল বিলালের মামা, হামামা বন্দি হয়ে গেছে রে, হামামারে নিয়ে রে ভাই এক বাড়ি থেকে আর এক বাড়ি দেয়, আর এক বাড়ি থেকে আর এক বাড়ি দেয়, শেষ মুহূর্তে খলপের বাড়ি দেওয়া হয়। আরে খলপের বাড়ি যখন দেওয়া হয় রে ভাই, গ্রামবাসীরা কয় ও খল, তোমার বাড়িতে এমন একটা মেয়ে পাইছো, ওই মেয়েটারে তুমি যদি কাজের দাসী হিসেবে কাজ করাও, তোমার বাড়ির কাজ করবে। ওই মেয়েটারে যদি তোমার বাড়ির কাজের ছেলের সাথে বিয়া দিয়ে দাও, তাহলে তার ঘরের থেকে যেই সন্তান হইব তারাও তোমার খেদমত করবে, এতে কোনো সন্দেহ নাই। আরে কল বলে গ্রামবাসীরা রে, আমার যেই কাজের ছেলে আছে রে, আমি তার সাথে এইবার হামামার বিয়া দেব। হামামার সাথে যখন কাজের ছেলের সাথে বিয়া দেওয়া হয়, তার নামটা কোনো কোনো রেওয়ায়েতের ভিতর উল্লেখ করা হয় রাবা। এই রাবার সাথে যখন বিলালের মায়ের বিয়া হয় রে ভাই, বাসর ঘরে যাইয়া বিলালের মা দুইটা চোখের পানি পালায়া কান্দে রে, বিলালের মা কান্দে আর কয় মালিক তোমার নীলা খালা বোঝা যায় না, আমি এমন বংশের মেয়ে, আমি এমন একটা ধনাঢ্য ব্যক্তির মেয়ে, মালিক আজ কাজের ছেলের সাথে আমার বিয়া হয়, আমার জীবনে আমি কোনোদিনই কাজ করি নাই, আমার জীবনে কোনোদিন আমি কাজে হাত দেই নাই, অথচ এই বাড়িতে এসে আমি কাজের বিটি সাহায্য রয়েছি। ও মালিক রে, আজকে কাজের ছেলের সাথে আমার বিয়া হয়, আমার কাজ করার জন্য, আমার খেদমত করার জন্য কয়েকটা চাকর ছিল, আজকে চাকরের সাথে আমার বিয়া হয়, তোমার নীলা খালা বোঝা যায় না। হায় রে না গাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আমার কান দোনে গো কান্দে কান্দে জগত বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আমার কান দোনে গো কান্দে কান্দে জগত বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আল্লাহ আকবার কোন। হামামা বাসর ঘরে গিয়ে কান্দে। এবার স্বামী রাবা বলতেছে, হামামা তুমি কেন বাসর ঘরে কান্দো? আমার দেখে পছন্দ হয় নাই? আমি জানি আমার সাথে তোমার বিয়ে হওয়া সম্ভব না, তবে কথা দিলাম আমি তোমার কাছে থাকবো না, তুমি উপরে থাকবা আমি নিচে থাকবো, তুমি দূরত্বে থাকবা আমি আরও বেশি দূরত্বে থাকবো। হামামা তোমার আমি ডিস্টার্ব করবো না, তোমার আমি বিয়ে করছি একটা মাত্র কারণ। বলে কি কারণ? বলে আমি তোমার বিয়ে করছি একটা মাত্র কারণ, সেটা হলো একমাত্র কারণ তোমার যেন ওরা শাস্তি না দেয়। আমার সাথে বিয়ে হওয়ার কারণে যদি ওরা তোমার খাবার দেয়, ওরা তোমার কাজে একটু কম দেয়, ওরা তোমার যদি কষ্ট একটু কম দেয়, যার কারণে আমি তোমারে বিয়ে করছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার হামামা কইরা বারে ও রাবা, আমার
আমার সাথে তোমার বিয়ে হয়ে গেছে রে, আমারে তুমি এত ভালোবাসো, আমারে তুমি বাঁচানোর জন্য এত কায়দা কৌশল অবলম্বন করেছো। ও রাবা রে, আমি মামা কথা দিলাম, আমিও তোমারে বিয়ে করে পালাইলাম, যা হবার তা হয়ে যাবে, আর কোনো টেনশন নাই, কারণ মালিকের যেটা ইচ্ছা সেটাই করে পালাইছে। এইবার যখন দুইজনের মিল হয়ে গেছে রে, কিছুদিন পরে এই ঘরে বিলালের জন্ম হয়। বিলালের জন্ম হয় রে ভাই, এলাকার ভিতর দুম পইরা যায়। খলপের কাছে সবাই বলে, ও খল তোমার কপাল খুইলা গেছে গো, চাকরের ঘরে তোমরা চাকর পাইছাও। ও কল তোমার ঘরের ভিতরে এমন একটা কীতদাস পাইলা যে কোনোদিন তোমার সাইরা যাইব না। এইবার কল্প খুশি হয়ে গেছে রে। রাবা কিছুদিন পরে রাবা অসুস্থ হয়ে যায়। রাবা কান্দার কল্পের কাছে কয়, এই মুনিব গো, ও মুনিব আমি বুঝি বাজব না গো মুনিব, আমি বুঝি বাজব না। ও মুনিব আমি আপনি আপনার বাড়ি গোলামে ছিলাম গো মুনিব, আমার যেই সন্তানটা রয়ে গেল, আমার বিবিটা রয়ে গেল মুনিব, আপনি আমারে কথা দেন আমার বিবি এবং আমার সন্তানরে কষ্ট দিবেন না। খল পাই রাবা রে, ও রাবা আমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীর আমি দেখে রাখবো, কথা দিলাম। এইবার উমাইয়ার যেই কষ্টের কথা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, খলপের বেটা উমাইয়া দাঁড়ায়া কয়, আব্বা গো, এই যে ধন সম্পদ যা কিছু আছে মালিক কে, আর অধিকার কে? বলতেছে আমি যদি মারা যাই সমস্ত সম্পদের মালিক তুমি। বলে তাইলে তুমি যদি মারা যাও এই দাস দাসীগুলো কার? বলে সব তোমার। বন্ধুরা রে আমার বিলালের মা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কই, বিলাল রে, ও বাবা আমি তোমারে কত ভালোবাসি রে বাবা, তোমার ছোট্টবেলায় তোমার বাপটা মইরা গেছে, তারপর আমি তোমারে বুকের ভিতর আঞ্জা রাখেছি। বিলালের মাটাও কিছুদিন পরে মারা যায়, খল্প মারা যায়। আমার বন্ধুরা ভালো করে শুনে নাও, কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আমি দিয়া যাব। আরে কল্প যখন মারা গেছে রে, কল্পের বেটা উমাইয়া এইবার সংসারে দায়িত্ব পায়া যায়। ছোট্ট বাচ্চা বিলাল রে কয়, বিলাল তাড়াতাড়ি যা, উটগুলো রাখবি, দুম্বাগুলো রাখবি, ছাগলগুলো রাখবি। আরে বিলালের জীবনে কষ্ট শুরু হয়ে গেছে রে। বিলাল দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই, যেই বিলাল রে ঠিক মতো খাইতে দেয় না রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলাল রে এত কষ্ট দেওয়া হয়েছে, লোহার বর্ম পরাইয়া, আগুনের বর্ম পরাইয়া বিলাল রে কষ্ট দেওয়া হয়। আরে বিলালের গায়ে উটের তাজা চামড়া খুইলা রে বন্ধু, বিলাল রে ডাইকা উটের চামড়ার ভিতর ঢুকাইয়া দুর্গন্ধর ভিতর রাইখা দিতে এত কষ্ট দিত, তারপরও বিলাল আমার নবীর প্রেম ছাড়ে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কান্দি বনে বলে, আমি কান্দি বনে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বলে, আমি কান্দি বনে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখ
দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আরে বিলাল মরুভূমি বালির ভিতরে যাইয়া চোখের বালি বালায়া কান্দে রে, এই ছোট্ট বাচ্চার চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা, এ বাজান রে বলার মতো কোনো মানুষের নাই। ওই রাস্তা দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে সাহাবীদেরকে নিয়া। আমার নবী তো কোনো সাধারণ নবী না রে, আমার উত্তর শ্রীমঙ্গলবাসীরা ভালো করে শুইনা নাও। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বললেন, ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার শ্রীমঙ্গল জেলাবাসীরা ভালো করে শুইনা নাও। আমার নবী হলো রহমতের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী মাছের নবী রে ভাই, আমার নবী গাছের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী এমন একজন নবী গো, আমার নবী স্বয়ং আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, গলাটা তো শুকায় গেছে, পানি পিপাসায় সহ্য করতে পারি না, নবী গো এক ফোঁটা পানির ব্যবস্থা হইলে বুঝি আমরা বাঁচতে পারবো। আমার নবী কয়, সাহাবীরা রে, এই মরুভূমি রাস্তা দিয়া কোথায় পানি পাইবা, এইখানে তো পানি নাই, একটু ধৈর্য ধারণ করো। এই পিপাসা আসলে পিপাসা না রে ভাই, এর চাইতেও বড় পিপাসা আমারও আসবে, তোমারও আসবে। এমন একটা দিনের কথা উল্লেখ করা হয়, হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদ আনে মান, হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদ আনে মান, সর্বতে দিদারে বা আজল হবে মাহবুবে বান। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এমন একটা দিন আইব রে আমার শ্রীমঙ্গলবাসীরা, যেই দিনটা গলাটা শুকাইয়া যাইব, মনে হইব 7 দরিয়ার পানি দিলেও বুঝি ভিজবে না, এমন একটা দিন কিন্তু সবার জীবনে আসবে। আলোচনাটা ভালো করে শুনে নাও। এইবার আমার নবী কয়, সাহা আও বিরারে, একটু দুধের ব্যবস্থা হইলে হইব নি। সব সাহাবীরা কয়, নবী গো, 1 গ্লাস দুধের ব্যবস্থা হইলে আমাদের গলাটা ভিজা যাইতো। এইবার যাইতে যাইতে রাস্তার ভিতর দেখে ছোট্ট একটা বাচ্চা চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী ডাকে দিয়া কয়, ও পাগলা, চোখের পানি পালায়া কান্দো, এই ছাগলের একটু দুধ দিতে পারবানি? ছোট্ট বাচ্চা বিলাল কয়, হুজুর, ছাগলের দুধ দেব, ছাগলের মালিক তো আমি না। আমার নবী কয়, ছাগলের মালিককে? বলে, আমার মুনিব, যার নাম হলো উমাইয়া। আমার নবী কয়, সাহাবীরা রে, ছোট্ট একটা বাচ্চার মুখের কথা শোনো, কত সুন্দর কথা কয়।